পুরী মানে শুধুমাত্র শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম নয়, পুরী মানে এই নিচে নীল সমুদ্র নয়, পুরী মানে শুধুমাত্র রাস্তার দুধারে অসংখ্য খাজার দোকান নয়, পুরী মানে শুধুমাত্র স্বর্গদ্বার নয়, পুরীর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ইমোশন। তাই তো বছরের যে কোনো সময় যে কোনো সিজনে বাঙালি দুদিনের অবসর কাটাতে ঘুরে যেতে চায় পুরীতে। আর তাই আমি সৌম্য আরো একবার আপনাদের সবাইকে নিয়ে জার্নি শুরু করতে চলেছি আমাদের সকলের প্রিয় ডেস্টিনেশন পুরী। ভেরি ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। আজ 17ই মে 2025, ঘড়ি বলছে সকাল 6:45 আর আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। আমরা আজকে জার্নি করতে চলেছি হাওড়া থেকে আমাদের সবার সবচেয়ে পছন্দের ডেস্টিনেশন পুরীর উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 22-895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 20 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ি বলছে সময় সকাল 6:45 আর আমরা এখন আছি নিউ কমপ্লেক্সের ভিআইপি লাউঞ্জের ঠিক বারান্দাতে। তার কারণ হচ্ছে আমাদের হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস অনেকটা লেট। অ্যানাউন্সমেন্ট হলো যে খালি গাড়ি না আসার কারণে বন্দে ভারত ছাড়তে লেট হবে, এখনও ট্রেন দেয়নি। তো সে কারণেই আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের যে ভিআইপি লাউঞ্জ আছে সেই ভিআইপি লাউঞ্জ। আর এখান থেকে গোটা শহরটাকে, গোটা শহর বলবো না, গঙ্গার পাড়ের শহরটাকে ভোরের আলোয় দেখতে দুর্দান্ত লাগছে। ঘড়িতে সময় ঠিক 7:05 আর আমাদের ট্রেন 22-895 জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া নিউ কমপ্লেক্সের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আজকে ট্রেনের একটু গোলযোগ রয়েছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে খালি ট্রেন আসতে দেরি হওয়াতে আমাদের ট্রেন লেট। তো আমরা কিছুক্ষণ আগে ভিআইপি লাউঞ্জে ছিলাম। তো এই নিউ কমপ্লেক্সের পিছন দিকে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জ রয়েছে। আপনারা যদি এক্সিকিউটিভ লাউঞ্জে থাকতে পারেন সেটা কিন্তু এখানে রয়েছে, এখানে আপনারা এক্সিকিউটিভ লাউঞ্জ অ্যাক্সেস করতে পারেন। আর নয়তো আমি যেরকম উপরে ছিলাম সেই ভিআইপি লাউঞ্জে কিন্তু অ্যাক্সেস করতে পারেন। পুরীতে জেনারেলি আমরা যেতে ট্রেন প্রেফার করি রাত্রের দিকে, কেননা রাত্রে ট্রেনে বোর্ড করলে আমরা সকালের মধ্যে পুরী পৌঁছে যাই। কিন্তু যাদের হাতে এক্সট্রা একটা দিন সময় আছে এবং অবশ্যই যারা সকালে জার্নি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বন্দে ভারত কিন্তু একটা দুর্দান্ত অপশন। ধৌলি আগে মানুষ প্রেফার করতেন, কিন্তু ধৌলির টাইমিংটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, এখন খুব সম্ভবত 9:30 বা 9:45 শালিমার স্টেশন থেকে ছাড়ে। তো সেহেতু বন্দে ভারত ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল অপশন। আর আজকে কিন্তু ট্রেন অবশ্যই অসম্ভব দেরিতে চলছে। আমাদের ট্রেন এলো ওই মোটামুটি 7:20 নাগাদ, এখন ঘড়িতে সময় 7:30। তো ট্রেন যথেষ্ট লেট, আর কখন ছাড়বে জানি না। এখনও সবে খাবার দাবারগুলো ট্রেনে লোড হচ্ছে, এখনও আশা করি মিনিট 15 মতো ডিলে হবে। দেখা যাক ট্রেন ফাইনালি কটার সময় রওনা দেয় পুরীর উদ্দেশ্যে। অবশেষে ট্রেন রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে প্রায় 7:50 নাগাদ। বৃহস্পতিবার বাদে সপ্তাহে আর সব দিনই এই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পুরীর মধ্যে চলাচল করে। হাওড়া থেকে পুরী পর্যন্ত মোট 500 কিলোমিটার জার্নি অতিক্রম করতে এই বন্দে ভারত সময় নেয় 6 ঘন্টা 40 মিনিট।
যদিও আজ তার অনেকটাই ব্যতিক্রম রয়েছে। চা, ব্রেকফাস্ট আর খবরের কাগজে চোখ বুলিয়ে যখন স্পিডোমিটারের দিকে নজর দিয়েছি বন্দে ভারতের সর্বোচ্চ স্পিড দেখার জন্য, কার্যত সেই ইচ্ছায় বুড়ো আঙুল দেখিয়ে পাশ দিয়ে ছুটে চলে গেল লোকাল ট্রেন। আর ঠিক তখনই বুঝেছিলাম আজকে ভোগান্তি খুব একটা কম কিছু নেই। ট্রেনের ট্র্যাকের ধারে ধারে সড়ক পথের মতো মাইল ফলক থাকে না, যদিও সে আফসোস অনেকটা মিটিয়ে দেয় এই পরিচিত রেল ব্রিজগুলি। দক্ষিণ পূর্ব ভারতের দিকে আমরা কিছু দূর অগ্রসর হলেই প্রথম যে ব্রিজকে আমাদের অতিক্রম করতে হয় তা হলো এই সুন্দর কোলাঘাট ব্রিজ। রূপনারায়ণ নদীর ওপর অবস্থিত এই বহু প্রাচীন ব্রিজ আমাদের সেই রাস্তা চিনিয়ে দেয়। আমরা এখন ফাইনালি এসে পৌঁছালাম খড়গপুর, আমাদের প্রথম হল্ট। খড়গপুরে আমাদের গাড়ির শিডিউল টাইম ছিল 7:38-এ, নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা লেটে আমরা এখন এসে পৌঁছেছি খড়গপুর। জানি না ডেস্টিনেশনে পৌঁছাতে কতটা লেট হয়, গাড়ি কিন্তু খুব একটা স্পিডে চলছে না, মোটামুটি ওই 80, 90, 70 এরকম স্পিডে চলছে। জেনারেলি বন্দে ভারত কিন্তু, আমি যে কটা বন্দে ভারতে ট্রাভেল করেছি এতটা লেট কিন্তু হয় না জেনারেলি। আর মজাদার বিষয় হলো আজকে আমরা যখন দাঁড়িয়েছিলাম হাওড়াতে, তখন কিন্তু যে তাম্রলিপ্ত দীঘা যাওয়ার যে গাড়িটা, সেটা জেনারেলি প্রায় প্রতিদিনই 2 থেকে 4 ঘন্টা লেট থাকেই, সেটা আজকে আবার রাইট টাইমে ছেড়ে বেরিয়েছে। হ্যাঁ, জানি না কি হচ্ছে আমাদের সঙ্গে। তো এখন খড়গপুর থেকে আবার গাড়ি রওনা দেবে। তো নেক্সট স্টেশন আমাদের বালাসোর। ট্রেন জার্নি আমার সবসময় খুব পছন্দের। আমি ট্রেন জার্নি বেশ উপভোগ করি। আমি জানি না আপনারা কতটা উপভোগ করেন, তবে বন্দে ভারতের থেকেও আমি আর 5টা সাধারণ এক্সপ্রেস ট্রেন জার্নি আর একটু বেশি এনজয় করি। তার কারণ সেখানে দরজার ধারে দাঁড়িয়ে থাকার একটা সুযোগ পাওয়া যায়। আপনারা কি একমত? ঘড়ি বলছে সময় বেলা 11:15, আর আমরা 2 ঘন্টা 15 মিনিট লেটে এখন এসে পৌঁছালাম ভদ্রক। গাড়ি কিন্তু অনেকটা ডিলে, জানি না কোনো লাইনের কোনো ইস্যু আছে কিনা, কিন্তু আজকে এই বন্দে ভারত কিন্তু অনেকটা ডিলে চলছে, এতটা আমরা এক্সপেক্ট করিনি। তো দেখা যাক ফাইনালি আমরা ডেস্টিনেশনে কখন পৌঁছব। আজকে ট্রেন ছুটে চলেছে তার স্বাভাবিক গতির থেকে কিছুটা কম গতিতে। বাইরে দুর্দান্ত দৃশ্যপট, দূরের পাহাড় আর সবুজ প্রান্তর হাতছানি দিয়ে ডাকছে। তার আর আমার মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে ট্রেনের জানলার এই মোটা কাঁচ। ভদ্রক ছাড়ার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন যাজপুর কেউনি, তারপরে রয়েছে কটক, ভুবনেশ্বর, খোর্ধারো এবং পুরী। জানি না ফাইনালি কটার সময় পৌঁছাবো। 2 ঘন্টা 15 মিনিটেরও বেশি ডিলে। আমি আশা করিনি এই প্রিমিয়াম ট্রেনে এতটা ডিলে। আমার কাছে বেড়াতে যাওয়া মানে পার্টিকুলার সেই জায়গাটা নয়, আমার কাছে বেড়াতে যাওয়া মানে সেই জায়গায় পৌঁছানোর জন্য যে যাত্রাপথ অতিক্রম করতে হয়, সেই পুরো যাত্রাপথটা। তাই ট্রেন লেট থাকলেও আমি জানলার বাইরের দৃশ্য দেখতে দেখতে গোটা সফরটা কাটিয়ে দিতে পারি। তবে বন্দে ভারতে যেহেতু এখনও স্লিপার কোচ চালু হয়নি, তাই সেটা একটা বড় অসুবিধার কারণ। সময় দুপুর 1:15। আমাদের কটকে ঢোকার শিডিউল টাইম ছিল সকাল 10:50। তো গাড়ি যদি শিডিউল টাইমে চলতো তাহলে এতক্ষণে আমরা পুরী পৌঁছে গেছি। অনেকটা গাড়ি লেট। এরপরে এখনও রয়েছে ভুবনেশ্বর, খোর্ধারো, দেন পুরী। কিছুটা দেরি হবে আজ, মোটামুটি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা দেরি হবে। দরজা লক হচ্ছে। নেক্সট স্টপেজ ভুবনেশ্বর। আজকের বন্দে ভারতের সফর অনেকটাই দীর্ঘায়িত হয়েছে,
এই বন্দে ভারতে লাঞ্চের কোনো ব্যবস্থা থাকে না। আজকে অনেকটা বেলা গড়িয়েছে, লাঞ্চের কোনো ব্যবস্থা ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে তৎক্ষণাৎ করা সম্ভব হয়নি। বিকল্প ব্যবস্থা বেছে নেওয়া হয়েছিল। আসছি সেই গল্পে। ততক্ষণ পর্যন্ত যদি এই রকম সফর আপনারা আরও দেখতে চান আমার সঙ্গে, সেক্ষেত্রে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আর আপনাদেরও যদি এই রকম অভিজ্ঞতা থেকে থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করে যেতে পারেন। আপনাদের সঙ্গে সফর সঙ্গী আমি সৌম্য। গল্প করতে করতে আমরা এখন পেরোচ্ছি খুর্দা রোড। যদিও খুর্দা রোড আমরা অনেকক্ষণ আগেই পেরিয়ে যেতাম যদি আজকের বন্দে ভারত ঠিকঠাক সময় চলতো। ঘড়িতে সময় দুপুর 2:45, আর আমরা পুরী থেকে জাস্ট 5 কিলোমিটার মতো দূরে রয়েছে। ট্রেন যদি শিডিউল টাইমে যেত আমরা 12:50 নাগাদ পুরী পৌঁছে যেতাম, কিন্তু ট্রেন অনেকটা লেট, তাই অনেকটা ডিলে হলো। আর যাত্রীদের রীতিমতো আজকে কিছুটা ভোগান্তির হতে হয়েছে। তার কারণ হচ্ছে লাঞ্চের কোনো ব্যবস্থা ছিল না। স্বাভাবিকভাবেই 12:50 ঢোকার টাইম ছিল শিডিউল টাইম, তাই লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট এই বন্দে ভারতে থাকে না। তো যেহেতু অনেকটা ডিলে হয়েছে, এনারা কিন্তু আমাদেরকে চিড়ে ভাজার প্যাকেট আর কমপ্লিমেন্টারি কফি প্রোভাইড করেছে, যেটা ভালো। কিন্তু তবুও যে যাত্রীদের যে অসুবিধা সেটা একটা বিরাট বড় কনসার্ন। অনেকটা ডিলে হয়েছে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি ডিলে ট্রেন। একটা প্রিমিয়াম ট্রেনে এইটা খুব একটা এক্সপেক্টেড থাকে না, তাও কিছু করার থাকে না। যদি লাইনে কাজ চলতে থাকে সেক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু তবুও আমি বলবো যে এই ধরনের প্রিমিয়াম ট্রেনগুলো যদি এরকম অবস্থা হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি ইন্ডিয়ান রেলওয়ে কিছুটা কম্পেনসেশন করার প্রয়োজন রয়েছে বলে আমার অন্তত মনে হয়। আপনাদের কি মনে হয়? প্লিজ কমেন্টে জানাবেন। অবশেষে একটা লম্বা সফর শেষ করে দুপুর 2:57 আমরা এসে পৌঁছালাম পুরীতে। আর এতক্ষণ ধরে যে সমস্ত যাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পুরী পৌঁছানোর জন্য, তারা তাদের লাগেজ নিয়ে ধীরে ধীরে নামতে শুরু করেছেন পুরী স্টেশনে। একটু মজা করে যাব। ঘড়ির কাঁটায় দুপুর 3টে, আর আমরা ফাইনালি পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন পুরী। যে ট্রেনে এসে পৌঁছানোর কথা ছিল পুরীতে দুপুর 12:50, আমরা 3টের সময় পুরীতে এসে পৌঁছালাম। অনেকটা ডিলে হলো, রেল লাইনে কিছু কাজ চলছিল যে কারণেই এতটা ডিলে, সেরকমটাই খবর পেলাম ডিটি সাহেবের থেকে। তো ফাইনালি পুরী, আর বাঙালির সব সময়ের পছন্দের যে লোকেশন সেই পুরীতে সবাইকে স্বাগত জানাই। ঘুরে দেখবো পুরী, সঙ্গে নিয়ে আপনাদের। পুরী স্টেশনের বাইরে বেরিয়ে দেখি পুরী কিন্তু আছে ঠিক পুরীর মতোই, সেই জনসমাগম আর সেই জনগণের আবেগ। সামনেই রথযাত্রা, তাই রথযাত্রার আগে এই পুরী জার্নি আমার কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি জানি না আপনারা কতটা এই জার্নি এনজয় করলেন। আশা করছি নতুনভাবে আরও একটা পুরীর প্ল্যান বানিয়ে আপনারা খুব তাড়াতাড়ি পুরী রওনা দেবেন। আপাতত টোটো নিয়ে চলে যাওয়ার পালা সেই গোল্ডেন সি বিচের ধারে কোনো না কোনো হোটেলে। এই রাস্তার এই বাঁকটা বড় আবেগের, আমি জানি আপনারা ঠিক চিনে ফেলেছেন। এই হলো সেই অন্তিম বাঁক যা আমাদের নিয়ে পৌঁছবে মেরিন ড্রাইভ সি বিচে। ওই যে দেখা যাচ্ছে নীল সমুদ্র, যা আমাদের হাতছানিতে ডাকে সব সময়। তাই তো বহুদূর থেকে বারে বারে ছুটে আসা এই পুরীর সমুদ্র সৈকতে। আবারও একবার ঘুরে দেখব নতুনভাবে এই চেনা পুরীকে। হবেন তো আবার নতুন একটা সফরের সফরসঙ্গী। চলুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আমার মতো আপনারাও কি ঘুরে বেড়াতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন, আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে।
জানাতে বলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুরীর আরো একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।